ফাইবার নাকি আপওয়ার্ক? নতুন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, কোনটা ভালো হবে? আমার কাছে যদি এই কোশ্চেনের আনসারটা জানতে চান তাহলে আপনার সর্বপ্রথমে জানতে হবে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ফাইবার অ্যান্ড আপওয়ার্ক। ফাইবার হলো মূলত একটা মার্কেট প্লেস যেখানে আপনি আপনার প্রোফাইল আপনার গিগ আপলোড করেন। গিগ মিনস আপনি কোন কোন স্কিলে পারদর্শী, আপনার কি কি সার্ভিসেস রয়েছে এগুলো নিয়ে সাধারণ একটা ভিডিও তৈরি করে ফাইবার প্রোফাইলে আপলোড করা, এটাকেই মূলত গিগ বলা হয়। এবং সেখানে আপনার যদি পূর্বের কোনো কাজবাজ থাকে সেগুলোর এক্সপিরিয়েন্সেস এবং ডেমোগুলো আপনি আপলোড করতে পারেন ফাইবার প্রোফাইলে। দেন আপনার প্রোফাইলের অপটিমাইজেশনের উপর ভিত্তি করে ক্লায়েন্ট যখন ওই কিওয়ার্ডটা লিখে ফাইবারে সার্চ করবে তখন আপনার প্রোফাইলটা যদি সামনে আসে, ক্লায়েন্ট আপনার প্রোফাইলে ঢোকার পর যদি আপনার গিগ তার পছন্দ হয়, আপনার পূর্বের কাজবাজ যদি তার পছন্দ হয়, তাহলেই ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিবে। তো এখানে কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে আসলো, আপনার প্রোফাইলে ঢুকলো, ভিজিট করলো, আপনার প্রোফাইল যদি গিগ পছন্দ হয়, কাজবাজ যদি পছন্দ হয়, তাহলে হলো ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিবে। অন্যদিকে আপওয়ার্ক হইলো একটা বিডিং প্ল্যাটফর্ম যেখানে ক্লায়েন্টরা জব পোস্ট করে এবং ক্লায়েন্টের কোন স্কিলে স্কিল্ড মানুষজন দরকার, কি কি সার্ভিসেস দরকার সবকিছু ক্লায়েন্ট ডিটেইলে লিখে জব পোস্ট করে, এবং যারা আপওয়ার্কের ফ্রিল্যান্সাররা আছেন ওই স্পেসিফিক স্কিলে পারদর্শী তারা গিয়ে ওই জবের মধ্যে অ্যাপ্লাই করেন। আর এই অ্যাপ্লাই করাটাকেই আমরা আপওয়ার্কের ভাষায় বলি হলো বিট করা। এবং যারা নতুন ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য আপওয়ার্কের সব থেকে বড় সমস্যা এখানেই, কেননা আপওয়ার্কে প্রতিবার বিট করতে কিন্তু আপনার কানেক্ট খরচ করতে হবে এবং সেই কানেক্ট কিনতেও কিন্তু আপনার টাকা পয়সা খরচ করতে হবে। তো আপনি যেহেতু নতুন, আপনার কাছে টাকা পয়সা নিয়ে টানাটানি থাকবে, এটাই স্বাভাবিক। তো তার জন্য ফাইবারটা যেহেতু ইনিশিয়ালি ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না, আপনি গিগ বুস্ট করলে সেটা আলাদা ব্যাপার। তো আমার মতামত হলো ইনিশিয়ালি ফাইবারে যেহেতু টাকা পয়সা লাগে না, আপনার চাইলে ফাইবারে সর্বপ্রথমে ট্রাই করতে পারেন এবং যে কোনো একটা মার্কেট প্লেসে একটা প্রোফাইল যদি মোটামুটি দাঁড় করাই ফেলতে পারেন, আরেকটা মার্কেট প্লেসে শিফট করা কিন্তু কোনো ব্যাপার হবে না। আপনি যদি দুইটাই কাজ করেন তাহলে আপনাকে কেউ নিষেধ করবে না। এই ছিল আমার ভার্ডিক্ট। বাট আমার যদি একান্তই পার্সোনাল মতামত জানতে চান তাহলে আমি বলবো এই যুগে এসে একেবারে নতুন যারা আছেন তাদের জন্য মার্কেট প্লেসে যাওয়াটাই উচিত হবে না, কারণ মার্কেট প্লেসে কিন্তু এখন অনেক বড় বড় প্লেয়াররা তৈরি হয়ে গিয়েছে যাদের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সেস আছে এবং তাদের কাছে টিম আছে। তো ক্লায়েন্টরা এত ভালো প্রফেশনালদের রেখে আপনাকে কেন কাজ দিবে, এটাও কিন্তু একটু ভাববার ব্যাপার। তো আমার যদি পার্সোনাল মতামত একেবারে জানতে চান তাহলে আমি বলবো এই মার্কেট প্লেসে গিয়ে গুতাগুতি না করে লিঙ্কডইনে যান এবং আপনার স্পেসিফিক নিশে যদি কোনো জব পেয়ে যান সেটার মধ্যে অ্যাপ্লাই করেন। মাল্টিনেশনাল হলে তো অনেক ভালো, কেননা প্রতিদিন মার্কেট প্লেসে ক্লায়েন্ট খোঁজা, নতুন ক্লায়েন্টের কাজ করা, কাজ নেওয়া, আবার রিভিশন দেওয়া, এগুলো কিন্তু একটা হ্যাসেলের ব্যাপার। তো এর থেকে স্টেবল একটা মাল্টিনেশনাল কোম্পানিতে যদি জব পেয়ে যান তাহলে সেটা হবে আপনার জন্য সব থেকে উইন উইন সিচুয়েশন। দেন আপনার চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন, এজেন্সি খুলতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। বাট প্রথমে আমি বলবো একটু জব টপ করে একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করে ট্রাই করেন। তো এই তো ছিল ফাইবার এবং আপওয়ার্ক নিয়ে আমার ভার্ডিক্ট, এবং নতুন ফ্রিল্যান্সারদের জন্য কি করলে বেশি ভালো হবে সেটা নিয়ে আমার ভার্ডিক্ট। এছাড়াও আপনারা কোন স্কিলে পারদর্শী এবং কোন মার্কেট প্লেসে কাজ করছেন কিংবা করতে চাচ্ছেন সেটা চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও বানাবো সেটা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফেজ।